জন্ম থেকেই এনসিপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে অস্বীকার করলেও বঙ্গবন্ধুকে স্বীকার না করা, বঙ্গবন্ধুর মুজিববাদের কবর রচনা করা সহ নানাবিধ কথাবার্তা বললেও তারা প্রথম থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বেশ শ্রদ্ধা করে আসছিলেন। ভাসানীকে বেশ গুরুত্ব দিচ্ছিলেন তারা। ভাসানী তাদের কাছে অনন্য একজন নেতা হয়ে উঠেছিলেন। এবার দেখা গেল জামাতের সঙ্গে জোটের কারণে এনসিপি করা সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি তিনি পদত্যাগ করলেন এনসিপি থেকে। কি হচ্ছে এনসিপিতে? জামাতের সঙ্গে জোট করার ফলাফলে একের পর এক এনসিপি থেকে যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে সেগুলো কি থামবে না? আরও কি বাড়বে? সামনে কি আরও বেশি বড় কিছু অপেক্ষা করছে? চলুন একটু জেনে দেখি ভাসানীর নাতি কেন পদত্যাগ করলেন, কি বলছেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি থেকে তাসনিম জারা, তাসনুভা জাবিন তাদের দুজনের পদত্যাগ এবং এদিকে নুসরাত তাবাসসুম এবং সামান্তা শারমিনের নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া, এই ঘটনাগুলোর পর আরও কয়েকজনের পদত্যাগ। এই ঘটনাগুলোর পরে এবার খুবই উল্লেখযোগ্য একটা চরিত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি, তিনি পদত্যাগ করেছেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এবার এনসিপি ছাড়ার ঘোষণা আজাদ খান ভাসানীর। কি বলছে সেখানে? জামাতের সঙ্গে জোট ইস্যুতে বেশ কয়েকজন পদধারী নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন এনসিপির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ ভাসানী। গত রাতেই ফেসবুক পোস্টে তিনি এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। পোস্টে আজাদ খান ভাসানী বলেছেন, অনেক আশা ও স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের হাত ধরে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হয়েছিলাম। শুরু থেকেই জুলাই গণ অভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াইয়ের ধারাবাহিক অধ্যায় হিসেবে আত্মস্থ করেছি। 53 বছরের পুঞ্জীভূত বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখাই ছিল আমার সেই পথ চলার প্রেরণা। কি হলো তাহলে মাঝখানে? তিনি আরও লিখেছেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর দেখানো গণমানুষ নির্ভর আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, বৈষম্য বিরোধী পালনবাদী রাজনীতির স্বপ্ন থেকেই প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যুক্ত হই। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারীর দায়িত্বও গ্রহণ করে। কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাস্তব অভিজ্ঞতায় নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন, এখানে তার স্পষ্ট ঘাটতি আমি অনুভব করছি। ঘাটতি দেখছেন মানে আদর্শের ঘাটতি দেখছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি। তিনি আরও বলছেন, এই বাস্তবতায় বেশ কিছুদিন ধরে সরাসরি সক্রিয় না থেকেও দলটির সঠিক রাজনীতি ও সাফল্য কামনা করে গেছি। তবে বর্তমান প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা ও মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের পক্ষাবলম্বনই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই দায় এবং আদর্শের প্রতি অবিচল থাকতেই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আমার আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করছি আজ। তিনি বলেন, এনসিপির সঙ্গে আমার এই স্বল্পকালীন পথ চলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তারুণ্যের অভিযাত্রী দলটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে তারা যেন সঠিক পথ খুঁজে পায়, এই প্রত্যাশায় থাকলো। তারা যেন সঠিক পথ খুঁজে পায়, এখন ভুল পথে আছে, তারা সঠিক পথ যেন খুঁজে পায় সেই কামনা করছেন তিনি। 6 সেপ্টেম্বর এনসিপির কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল আজাদ খান ভাসানীকে। এবার ডিসেম্বরের 29 তারিখে এসে তিনি করলেন পদত্যাগ।
এবং ইস্যুটা হচ্ছে যে ওইটাই তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শ এবং সেটার ধারাবাহিকতায় 24-এর গণ আন্দোলনের আদর্শ এটাকে অবলম্বন করেই তিনি থাকতে চান। জামাতের সঙ্গে জোটের কথা সরাসরি না লিখলেও এটার মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে জামাতের সঙ্গে জোটের কারণেই তিনি দলের সঙ্গে আর থাকছেন না। তিনি মনে করছেন যে দল আদর্শচ্যুত হয়েছে। সত্যি কি এনসিপি আদর্শচ্যুত হলো? জামাতের সঙ্গে জোট করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা যদি তারা ফিল না করে তাহলে আমাদের ফিল করার এত দায় কেন? যদিও তাদের মধ্যকার নেতা নেত্রীরাই অনেকে একের পর এক পদত্যাগ করছেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি কিন্তু একটা বড় ব্র্যান্ড। ভাসানী যেহেতু একটা বড় ব্র্যান্ড, সেই হিসেবেই এই নাতি চরিত্রটাও বড় ব্র্যান্ড। তার পদত্যাগ একটা নতুন বার্তা নিশ্চয়ই এনসিপিকে দেবে। যখন আমরা দেখলাম এনসিপি অনেক পদত্যাগের ভিড়ে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তাদের দলে যুক্ত করতে পেরেছে এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছে, নির্বাচনকালীন সময়ে নির্বাচন পরিচালনা কমিটিরও প্রধান হিসেবে কাজ করবেন তিনি। দর্শক, আপনার এ ব্যাপারে মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।